হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজ তারাপীঠের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আগের দিন দেখালাম তোমাদের খাওয়া দাওয়া করে বাচ্চা দুটোকে জিনিস কিনে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিলাম। আর আসার পথে দুজনের সাথে কথা বলে আসি ঘুরতে যাবো। তা আধ ঘন্টা পর আমরা বেরিয়ে পড়েছি, দেখো, টোটো ভাড়া করে সাইট সিন ঘুরতে। তা এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে চারিপাশে। সর্ষে ক্ষেতগুলো তো আরও সুন্দর লাগছে। তা এখন আমরা যাচ্ছি হচ্ছে আটলা যাচ্ছি বামার বাড়ি দেখতে। দেখো এখানে বামার বাড়িতে চলে এসেছি, কিন্তু ওইদিকে আরও ছিল, কিন্তু ওগুলোতে আমরা যাইনি। সামনের দিকে এটা দেখলাম। এই দেখো বলির কাঠ রয়েছে, এদিকে হচ্ছে মায়ের মন্দির রয়েছে, মানে মূর্তি। ভেতরে ঢুকিনি, বেরিয়ে চলে এসেছি। আরগুলোতে তো ফটো তুলতে দিচ্ছে না। তো আর এবার যে মন্দিরগুলো যাব সেগুলো অনেক দূরে দূরে, হাইওয়ে পার হয়ে। তা আমরা যাচ্ছি চলে এসেছি মন্দির, ফার্স্ট মন্দিরে। তো মন্দিরটার নাম কিছু আমি বলতে পারছি না, কারণ মন্দিরের নামটা আমি জানি না। হয়তো চৈতন্য কিছু হবে হয়তো। আমার বর বলছিল ওদিকে লেখা আছে, কিন্তু আমি সেভাবে দেখিনি। তা দাদাকে বলছি, দেখ কত বড় সিংহ, একটা ফটো তুলে নে। তা দাদা সিংহটাকে জড়িয়ে ফটো তুলছে, ব্যাগটা আমার কাছে দিয়ে দিল। ফটো তোলা হয়ে গেছে। ভেতরে ঢুকতেই একটা মন্দির রয়েছে, তোমাদের দেখাই। আর এদিকে ভেতরে ঢুকতেই অনেক দোকানপাটও রয়েছে। সবাই আবার তিলক পরিয়ে দিচ্ছে, আমরা পরিনি তিলক, কারণ ভালো লাগছিল না, সেই কারণে। এবার দেখো এই পাশে দেখেছ কত দোকান। তা এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তা আমিও সোজা চলে গেলাম, গিয়ে হাত পাতলাম প্রসাদের জন্য। তো ফার্স্টে একজনকে আপেল দিচ্ছিল, তার সাথে সাথে আমাকেও একটা আপেল দিয়ে দিল। ও তো নয় পায়েস নেবে না বলে ওকে আপেল দিয়েছিল, কিন্তু আমাকে পায়েস আপেল দুটোই দিল। হাত টাত ধুয়ে চলে এসেছি। ও এটা তো বলতে ভুলে গেছি, এটা তো জগন্নাথ মন্দির। নামটা মনে পড়ছিল না কি মন্দির। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। ভেতরে জগন্নাথ দেবের মূর্তি আছে, খুব সুন্দর। কিন্তু ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া এলাও নেই, তাই জন্য এই বাইরে থেকেই তোমাদের দেখাই জগন্নাথ মন্দির। খুব সুন্দর পুরীর মন্দির। দেখো ওখান থেকে বেরিয়েই ওর পাশে আর একটা মন্দির আছে, তো ওই মন্দিরটাও ঘুরে আসি। ওখানে রাধা কৃষ্ণ আছে। তো ওখান থেকে বেরিয়ে এই মন্দিরটা যাচ্ছি। এবার জুতো টুতো খুলে তো যেতে হবে, না হলে তো আবার অসুবিধা। তো জুতো খুলে ঢুকে গেছি মন্দিরটার ভেতর। এই দেখো বাচ্চা মেয়েটা কি সুন্দর আদর করছে গরুটাকে, আর গরুটাও বাচ্চা মেয়েটাকে খুব আদর করে। ও নাকি লুকিয়ে লুকিয়ে ওকে খাওয়ায়। ও সব সময় বাচ্চা মেয়েটা এখানে বসে থাকে, ওই গরুটাকে খাওয়ায়, আর গরুটাও ওকে খুব ভালোবাসে। তো আমরা পরবর্তী জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে ইস্কন মন্দিরে। আর এই টোটোওয়ালাটার সাথে আমরা গেছিলাম, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর ওদিকে কত কাঠ, বাবা বলছে দেখ কত কাঠ, ওই দিয়ে রান্না হয়। এখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে। ইস্কনের মন্দিরটাও খুব সুন্দর। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সত্যি চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর আর এত ভালো জিনিস। আমরা যদি না সাইট সিনগুলো যেতাম বুঝতেই পারতাম না। আসলে সকালবেলা যখন নগর কীর্তনে গেছিলাম তখনই শুনেছিলাম। আসার দিন যে অটোতে এসেছিলাম, উনি বলেছিল সাইট সিন ঘোরার কথা, কিন্তু তখনও তো গা করিনি। কিন্তু ভোরবেলা একজন বলল, তখন তার কথা শুনে আরও যেতে ইচ্ছা করলো। দেখেছো কি সুন্দর ময়ূর দুটো, গেটটাই কত সুন্দর, দূর থেকে এত সুন্দর লাগছে। ভেতরেও তো আরও সুন্দর লাগছিল, কিন্তু ভেতরে তো কোনোটারই ফোন নিয়ে অ্যালাউ নয়, সেই জন্যেই তো ফোন নিয়ে যেতে পারিনি। কিন্তু মানুষ এতই যে ফোন দিয়ে ফটো তুলতে বারণ করছে, তবুও ভেতরে গিয়ে ফটো তুলছে, ভিডিও করছে। কি বলবো, ওই বাইরেটুকুতে তোমরা ফটো ভিডিও তুলতে পারবে। আমরা পরের মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা তো আরও সুন্দর, যত দেখছি ততই যেন চোখ ধাঁধা লাগিয়ে যাচ্ছে।
এটারও ভেতরে নিয়ে যাওয়া যাবে না, বাইরে থেকে তুলে নিলাম। আর তারপরেরটাতেও চলে এসেছি। এটা হচ্ছে জলের নিচে মন্দিরটা, জলের উপর চূড়োটা দেখা যাচ্ছে। আর দেখো বাচ্চাগুলো কি সুন্দর গাছের ডালে বসে পেয়ারা মাখা খাচ্ছে। ওদের দেখে আমি লোভ সামলাতে পারলাম না, ওইদিকে কি ভিডিও তুলবো। তা ভাবলাম ওদেরই একটু ভিডিও তুলে নিই। ওরা কত মজা করছে বলো। এরকম দিন আমাদেরও এক সময় ছিল, কিন্তু এখন আর তো নেই। যত বড় হব সব কিছু ভুলে যেতে হয়। তাই ওরা এখনও বাচ্চা আছে, ওদের এখনও মজা। কি মজা ওদের বলো তো। তা আমরা একটু, আমি তো নামিনি, আমার বরমশাই নেমেছিল, তখন আমাকে একটু জল দিল। তো জলটা নিজের মাথায়ও নিলাম। বাবা, দাদা আর মা আসেনি, তো ওদেরও টোটো একটু মাথায় জলটা দিয়ে দিলাম। এই যে দাদাকে দিয়ে দিলাম, এবার মা আর বাবাকে দিয়ে দিলাম জলটা। তা আমরা যাবো এর পরের মন্দিরে। তা আমরা টোটোয় উঠে বসি। 7টা মন্দির ঘোরা, মুখের কথা, আর একটুও রেস্ট পাইনি। ঘুমাতে ঘুমাতে আমার বরমশায়ের তো টোটোতে মাথায়ও লেগেছিল। ধরবো কি, ধরতে ধরতেই মাথায় বাড়ি খেয়ে গেছে। এটা হচ্ছে নিধি বন। এটার সামনেও একটা মন্দির ছিল, ওটার ভিডিও করতে পারিনি। নিধি বনে বাইরে থেকেই ভিডিও করতে হবে, ভেতরে তো নিয়ে যাওয়া যাবে না। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটার সাথে থাকবে। আমিও তোমাদের সাথে আছি। চলো টাটা, বাই বাই।